ছাইবোঝাই ট্রলারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না বীরভূম জেলায়। গত দুদিন জেলায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, ফলে বেশ কয়েকজনের প্রাণও চলে গেছে। কিন্তু আবারও পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক চাষির। আজ সকাল 8:30 নাগাদ দুবরাজপুর থানার গড়গড়া শাল নদী ব্রিজের কাছে রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক চাষির। মৃতের নাম হারাধন পাল, বয়স 56 বছর। মৃতের বাড়ি খয়রাশালের পাইগড়া গ্রামে। জানা গেছে হারাধন বাবু বাড়িতে চাষবাস করেন, তাই দুবরাজপুর বাজারে তিনি সবজি বিক্রি করতে এসেছিলেন। তিনি বাজার থেকে সবজি বিক্রি করে বাড়ি ফিরছিলেন, কিন্তু পেছন দিকে ছাই বোঝাই একটি ট্রলার ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় হারাধন বাবুর। ফলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। প্রায় 2.5 ঘন্টা অবরুদ্ধ থাকে রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়ক। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর ও খয়রাশাল থানার পুলিশ। পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার ধস্তাধস্তি হয়, তবে ছাই বোঝাই ট্রলারটি আটক করেছে পুলিশ। ঘাতক ছাই বোঝাই ট্রলারের চালক পলাতক। তবে দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাসের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। শেখ কালু স্থানীয় বাসিন্দা জানান, বালির গাড়িগুলো ভুল সাইডে দাঁড়িয়েছিল, কারণ দুবরাজপুর থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা নিজেদের পকেট ভরতে ব্যস্ত, তার জন্যই এই দুর্ঘটনা। অন্যদিকে কাঞ্চন পাল নামে এক ব্যক্তি জানান, বাইক আরোহী ও ছাই বোঝাই ট্রলার একদিকে যাচ্ছিল, পেছন দিক থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহীর। এখানে গাড়ি বালির গাড়ি গেল রং সাইডে দাঁড়িয়ে ছিল, সাইডে গাড়ি সবজি বিক্রি করে বাড়ি গেছিল। বালি গাড়ি পাস, এখানকার গাড়ি পাস কেটে ওকে নিয়ে চলে যায় এবং সিভিকরা পয়সা বালির গাড়ি এখানে কালেকশন করে। 90 মূলত পুলিশের জন্যই তো হচ্ছে গেলা। আর 90 রাস্তাতে এখানে যেন না থাকে। আর দ্বিতীয় কথা, সিভিক গেলা যা করছে বড়বাবুর উপর। আচ্ছা, যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়েছেন কোন দিকে যাচ্ছিলেন তিনি? বাড়ি যাচ্ছিল, বাড়ি দুবরাজপুর থেকে বাড়ি যাচ্ছিল। হারাধন পাল, পাইগড়া বাড়ি। গাড়ি তো আমি জানি না কোন গাড়িতে মেরেছে। গাড়িটা কোন গাড়িতে মারলেন? এইখান থেকে তো মেরেছে। আর কোন গাড়ি? ট্রাক, বড় ট্রাক। আমি তো দেখি নাই। আপনারা এখন কি চাইছেন? আমরা কি চাইছি, 90 যেন না থাকে। গরিব মানুষ, তার কিছু ব্যবস্থা হওয়া যাক। একটা গরিব মানুষ জীবনে চলে গেল, বডিটা পাওয়া গেল না। ওর সংসার আছে, ওর সবই আছে, সেই অতরতে যেন যাক সুবিধা করে দেয়, এইটুকুই বলা। বাচ্চা আছে। আপনার নাম? আমার নাম শেখ কালু।